দেখো আমি ঘুম থেকে উঠে এখন বিছানা তুলছি, আর আমার মা আর মেয়ে দুজনে মিলে আমাদের জন্য বাজার করে এনেছে সকাল সকাল। দুই মেয়ে আবার ম্যাচিং ম্যাচিং করে পড়েছে, হ্যাঁ দুজনে ম্যাচিং ম্যাচিং করে পরে আমাদের জন্য বাজার করে এনেছে। দেখো আমরা কি কি এনেছি। কি এনেছো তোমরা? কচুরি এনেছি, বোঁদে এনেছি, রসমালাই এনেছি, গজা এনেছি, এই বাবা, আরো অনেক কিছু আনতে ইচ্ছে করছিল। টানলো না কেন? মিষ্টি দোকানে সব আনতে ইচ্ছে করে। মিষ্টি ওই দোকানটায় ঢুকলেই তাই, বরুণ ঘাট দোকানে ঢুকলে। কমলা ভোগ, তারপরে আম দিয়ে মিষ্টি, আমের মিষ্টি। টানলে না কেন? সব একটা, ওই জন্য তো ওই দোকানে ঢুকলে সব একটা একটা করে কিনে নিয়ে আসি। একটা একটা করে এনে দিতে একটা একটা করে এনে সবাই টেস্ট করব। আমি তো খুঁটে খাই। ঠিক আছে, পরের দিন হবে, আবার একদিন যাবো। হ্যাঁ চ, ওই রান্নাঘরে চ, ভাইয়ে করি। যা, আমি বিছানা টিছানা তুলি। গরম, হ্যাঁ রসমালাই গরম। রসমালাই গরম তো ভালো তো, গরম রসগোল্লা কি বলে, রসমালাই, গরম রসমালাইয়ের স্বাদ আলাদা, ঠান্ডা ঠান্ডা রসমালাইয়ের স্বাদ আলাদা, কোনটা বেশি স্বাদ? দুটোই বেশি স্বাদ। বেশি স্বাদ রে জয়ী। গরম গরম রসগোল্লা খেয়েছো? কে কত খাই আমি, পেট খারাপ হলে। এর ওপর উঠবি না তো, কথায় কথায় পায়ের নোংরাগুলো ওপরে ওঠে। নাম, যা। ম্যাম আঁকাতে আসবে এখন। জানি পড়াতে তো আসছে না। বিছানাটা তুলি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। জাস্ট উঠলাম ঘুম থেকে, আজকে শনিবার ছুটির দিন, তো বিছানাটা তুলে নিই, তারপরে ঘরটা ঝাড় দেবো, দিয়ে স্নান করব, স্নান টান করে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? আর মাঝখানে অবশ্যই একবার চা খাবো, চলো পরে আসছি। আমি দুধ চা খাবো। সকালে একবার চা খেয়েছো? এতক্ষণ কটা বাজে শোনা? অনেক বেলা হয়ে গেছে। আমি এতক্ষণ চা না খেয়ে থাকতে পারি? কটা বিস্কুট দেবো? লিকার চা, বেশি বিস্কুট খেতে পারবো না, দুটো দুধ চা হলে 10টা খেয়ে নিতাম। আজকে আর দুধ চা খাবি? এখন কচুরি আজকে খাবি? এই বেলা দুধ চা না, সেই সন্ধ্যেবেলা। তাহলে আমি খেয়ে নিই একা চা। খাও খাও হ্যাঁ? খাও। দুটোই কি চিনি ছাড়া করেছো তো? হ্যাঁ, তুই তো চিনি ছাড়াই খাস সকাল একটা। এই অ্যাকচুয়ালি এ চা নাকি, তাই গরম জল মনে হয় যখন খাই। এটা টনিক, শরীরের উপকার। টনিক ঢেলেই রাখ। তিনটে খাচ্ছে, ওষুধ করবো না, টেস্ট করে ওষুধ খাবো। তোরা দেখো, আমি স্নান করে নিয়েছি, স্নান টান করে চলে আসলাম ঘরে। আর মেয়ে এখন পড়তে বসে, মানে পড়তে না, ড্রয়িং করতে বসেছে, ড্রয়িং ক্লাস হচ্ছে। আর এখানে সোমনাথ অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে জমিকে ওষুধ খাওয়ানোর, মানে ট্যাবলেট দিয়েছে ডাক্তার, ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ট্যাবলেট খাওয়ানো যাচ্ছে না। চেষ্টায় সফল হোক সোমনাথ, তোমরা প্রার্থনা করো। আর মা ওদিকে রান্না করছে। আজকে সোমনাথের ডাক্তার আছে, একটু পরে সোমনাথকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, সুগারের ডাক্তারের কাছে আজকে চেক আপ রয়েছে, তো বেরোবো একটু পরেই। তার আগে চলো ঝটপট করে ভিডিওটা এডিট করতে বসি। বাবা স্নান টান করে মাথায় ফ্যানের হাওয়া লাগলেই না কেমন যেন একটা নেশা নেশা হয়ে যায়। চলো ভিডিওটা এডিট করে নিই, তারপরে সব হচ্ছে। ওই ট্যাবলেটটাকে গুঁড়ো করছো? হ্যাঁ, এতদিন তো অন্যভাবে খাওয়াতাম, ডাইরেক্ট দিয়ে করে খাইয়ে দিতাম। এই লিকুইড ওষুধ হলে তো ওইভাবে খাওয়াতে পারবা, এইসব ট্যাবলেট দিলেই তো সমস্যা। খেতো এতদিন ধরে, আজকে এই ট্যাবলেট নিয়ে নাটক করছে, খাচ্ছে না। ওই একভাবে রোজ খেয়েছে না ট্যাবলেট, রোজ একই খাবার ভালো লাগে। মা দেখো রান্নাঘরে, মা ইলিশ পাতুরি করছে, আমার একটু মনে নাই মা। তারপরে চিংড়ি মাছের মালাইকারি করছে। আমাকে ডাউন করছিস? বড়ি দিলে কি ভালো হতো তরকারিটা? হ্যাঁ তো দাও। আরে বসানো হয়ে গেছে, এখন মনে পড়লো। ওই ছোট ওই কড়াইটা, এইটাতে ভেজে দিয়ে দাও। রিয়াঙ্কার বড়িগুলো কোথায়? রিয়াঙ্কা দেওয়ার বড়িগুলো বড়ি এই বড়ি দেখলাম, কোথায় জানো? বড়ি ওই টিফিন কোটোটার মধ্যে আছে। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এই শ্রীয়াঙ্কার দেওয়া বড়িগুলো হ্যাঁ ভালো আছে। খাওয়া যাবে না। কেন বড়ি নষ্ট হয়? নষ্ট হয়ে গেছে? রোদে দিতে হয়। আ দাও কি দিতে হবে বলছিলে উপরে? রোদে দাও নিয়ে যাই। চিনির কোটা আর বিস্কুটের কোটা কোথায়? ধুয়ে দিয়েছি, ওই তো চেয়ারে আছে। এ তো শুকিয়ে, এগুলো তো মুছে রাখলেই হবে, আবার রোদেও দিতে হবে? রোদে দিলে একটা আলাদা ব্যাপার। আলাদা ব্যাপার, দেখি রোদে দিয়ে কি আলাদা ব্যাপার হয়। চলো এই দেখো টেডির কভারগুলো কাচতে দেওয়া হলো না। মেশিন চালিয়েছিলাম বাবা, এখানে জনির মেশিন চালিয়েছিলাম, মেশিনে এইগুলো দিতে ভুলে গেছি। অবশ্য হতো না জায়গা, বেডশিট ফেডশিট ছিল তো। মা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নান করে নিয়েছে, দিয়ে পুজো দিয়ে দিয়েছে, দেখেছো? ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে দিয়েছে। এই দেখো এগুলো সব পড়ে গেছে, চা পর্দা মর্দা সব পড়ে গেছে। এই পর্দাগুলোর গতি হয়ে গেছে। আমি ভাবলাম কাকে দেবো, আমার মা বলছে আমাকে দে, আমি নেব। তো এই পর্দাগুলো মা নেবে বলেছে। মা যেদিনকে যাবে সেদিনকে নিয়ে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ কি কি দিয়ে দেবো? এ কি এগুলো? বইগুলো আর খাওয়া যাবে না। ওরে বাবা, সব শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলে হয়। মা এই জবাটা তোলেনি, আসলে এত সুন্দর বড় ফুল জবাটা দেখে মায়ের মনে হয় তুলতে মন চায়নি। এরকম আমার সাথেও হয়। আজকে কতদিন ধরে মা পুজো দিচ্ছে প্রতিদিন, অনেক দিন হয়ে গেছে না? তোমরা আমার ব্লগের মধ্যে ফুল তোলা পুজো দেওয়া দেখতে পাও না। আসলে রোজ এখন মা দিচ্ছে পুজোটা, ফুল তোলা পুজো। মা ভিডিও করছে নাকি কি জানি, নাহলে তাহলে তোমরা দেখতে পেতে আর কি। এই টুলটার ওপরে এতদিন অ্যাকোয়ারিয়ামটা ছিল, তো টুলটা তো মাসি পরিষ্কার করে দিয়েছে। এবার এই টুলটা অনেক ভালো কাজে, অনেক সুন্দর সুন্দর কাজে লাগানো যাবে, ওপরের ঘরে ভালো মানাচ্ছে। ভিডিও এডিট হয়ে গেছে, এবার ভিডিওটা আপলোড বসিয়ে দিই। সোমনাথ বলছে খেয়ে তারপরে বেরোবে ডাক্তারের কাছে। আমি খেয়ে বেরোবো না, কারণ আমি কচুরি খেয়েছি তো সকালবেলা, তো এত ভারী খাবার খাওয়ার অভ্যাস নেই আমার। তো কচুরি খেয়েছি সকালবেলা 3টে, পেটটা আমার সে বিকেল 4টে পর্যন্ত ভরা থাকবে। তাই ডাক্তার দেখিয়ে বাড়ি এসে তারপরে আমি খাবো। সোমনাথ খেয়ে নিই স্নান টান করে। যাই হোক চলো নিচে যাই। কি একটা বলতে গেলাম তোমাদেরকে, ও হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম যে তোমরা যারা আমার মতো রয়েছো, এরকম মা যখন বাপের বাড়িতে আসে তখন কত কাজ হালকা হয়ে যায় বলো। মা যখন আসে তখন পুজোটা মাই দেয়, মা যখন আসে তখন চাটা মাই করে। ওই পুজো দেওয়া, চা করা, এইগুলো জামা কাপড় মেলে দেওয়া, জামা কাপড় তুলে দেওয়া। মায়েরা যখন আসে বাপের বাড়িতে তখন কত কষ্ট, মানে শ্বশুর বাড়িতে মেয়ের কাছে তখন কত আনন্দ হয় বলো। এই টুকটাক করে দেয়, কত কিছু হেল্প হয়, মনটাও ভালো লাগে, কত গল্প হয়, কত আড্ডা হয়, কত কথা হয়। বিশেষ করে এই অনুভূতিটা তারা আরও বেশি পাবে যখন তাদের মায়েরা অনেক দূরে থাকে। মানে আমি এই অনুভূতিটা যেটুকুনি আনন্দ পাচ্ছি, মানে আমার মা আমার কাছে আসাতে 2 দিন 3 দিন থাকাতে আমি যতটুকুনি আনন্দ পাচ্ছি, আমার থেকে ঢের গুণ, কয়েকশো গুণ বেশি আনন্দ বোধহয় আমার মা পেত যখন দিদা আসতো আমাদের বাড়িতে। কারণ আমার দিদার বাড়ি ছিল হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর, যে বহরমপুরের আগের স্টেশন বলরামপুর। দিদার বাড়ি হচ্ছে বলরামপুর, আমাদের বাড়ি রানাঘাট। তো দিদা নিশ্চয়ই প্রত্যেক সপ্তাহে আসতে পারতো না, তো বা প্রতিদিনও আসতে পারতো না, নিশ্চয়ই 2 মাস 3 মাস 4 মাস এরকম পরপর হয়তো দিদা আসতো। আর দিদা যখন আসতো আমি তো মানে একটা লেজ গজাতো এক্সট্রা করে, দিদা এসেছে, এখন বাবা আমাকে বকতে পারবে না।
এখন আমার একটা আলাদা পাখনা গজিয়ে গেছে, আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না, আমার দিদা আছে, এরকম একটা ব্যাপার হতো। ঠিক আছে, দাদু কখনো দেখিনি, দাদুর ভালোবাসাও পাইনি, মানে দাদুকে দেখেই নি ছাই, ভালোবাসা পাওয়া নাকি। আমি তো মনে হয় তখন মায়ের কোলে, যখন আমার সব দাদু টাদু মারা গেছে, তো আমি দাদু ফাদু কোনোদিন দেখিও নি। দাদুর ভালোবাসা কি আমি বলতেও পারবো না। সবাই বলে দাদুর ভালোবাসা আলাদাই একটা জিনিস, আমি বলতে পারবো না দাদুর ভালোবাসা কি জিনিস। তবে দিদা পেয়েছিলাম, দিদার ভালোবাসা পেয়েছিলাম, দিদার পুরো ন্যাওটা ছিলাম, দিদার পুরো পাগল ছিলাম, দিদাকে এত ভালোবাসতাম, দিদা আমার জীবন ছিল। দিদা আসলেই দিদার মানে সেই কোলে থাকা, দিদার হাতে এটা খাওয়া, দিদার হাত ধরে বেরিয়ে যাওয়া, দিদার কাছে বায়না করা, দিদার ঘাড়ের ওপর উঠে ঝোলা আসে, মানে সব কিছু। তো আর আমার মায়েরও কত হেল্প হতো, দিদা যখন আসতো তখন রান্নাবান্না পুরোপুরি দিদাই করতো। দিদা যখন আসতো তখন আমার মাকে আমি কখনো রান্নাঘরে সেরকম ঢুকতে দেখিনি। আমার বাবা করতো, কিন্তু আমার দিদা রান্না করতো, এইটুকু আমার স্পষ্ট মনে আছে, রান্নাবান্না আমার দিদা করতো। শুধু রান্না, আমার দিদা এসে সব জামা কাপড় সব সেলাই করতো, মানে আমার মা মনে হয় সারা মাস ধরে যত জামা কাপড় বসে বসে ছিঁড়তো, দিদা মনে হয় সেলাই করতো। দিদাকে আমি প্রচুর সেলাই করতে দেখতাম ছোটোবেলায়, সেলাইয়ের কাজ করতো, রান্নাবান্না করতো, তারপরে কাঁথা বানিয়ে দিত, প্রচুর কাঁথা বানিয়ে দিত, তারপরে আরও টুকিটাকি সংসারের কাজ। তখন আমার মায়ের নিশ্চয়ই অনেক হেল্প হতো, মায়েরও নিশ্চয়ই খুব মনটা ভালো লাগতো। তো এটাই ভাবছিলাম, আমি না হয় আমার না হয় অভ্যাস হয়ে গেছে, তো মা তো এই তো পাশেই থাকে, একটা লাভ দিলে আমার বাড়ি। কিন্তু আমার মায়ের সোমনাথ ওষুধ খাওয়াচ্ছে না, জনির সাথে বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়েছে বাড়িতে। কি গো বাপরে বাপ, সারা পাড়া রোডে গেল, গোসাই বাড়ির জনি চিৎকার করছে, তার সাথে জনির বাবা। সুস্থ সুস্থ হতে না হতে ওষুধ করে দিয়ে বলতে ওষুধ খাবে না। এই তেজ কোথায় ছিল জনির এতদিন? সুস্থ হতে না হতে তেজ দেখেছো? ওষুধ খাবো না মানে খাবো না। যাই হোক, এটাই তোমাদের সাথে গল্প করছিলাম যে এরকমই হয় বলো সব সংসারে, তোমাদের সাথেও নিশ্চয়ই এরকম হয়। তোমাদের মায়েরা যখন আসে তোমাদের খুব আনন্দ হয়। যাই হোক, চলো পরে আসছি, যাই রেডি হই, ভিডিওটা আপলোড করে দিয়ে রেডি হই আস্তে আস্তে। সোমনাথকে নিয়ে যাই ডাক্তারের কাছে, স্নান করতে যা মামা না করে। চলো পরে আসছি। না এখন খাবো না, এখন আমার কেমন অ্যাসিড লাগছে অলরেডি। কতদিন পর বাইকে বসেছি, সেই আনন্দ হচ্ছে আজকে, ওই জন্য রোদটা তো মাথায় লাগছে না, বুঝলে তো। এতদিন পর বাইকে বসে আমার এমনি মন খুশ হয়ে গেছে। তোমরা মাঝখানে দেখে কয়েকজন কমেন্ট করেছো আমার ভিডিওতে, বলছে দিদি ভাই বাইকটা দেখতে পাচ্ছি না, বাইকটা কি তোমরা বিক্রি করে দিলে? ভাবলে কি করে, এই বাইকটা হচ্ছে জান জান, দিল কা টুকরা, আমার একটা অংশ, ঠিক আছে। কি ভাল লাগছে, আমি কদিন ধরেই সোমনাথকে বলে যাচ্ছি যে বাইকে কবে উঠবো, বাইকে কবে উঠবো, বাইকে কতদিন ওঠা হয় না, সেই লাগছে বাইকে উঠে। মাইগ্রেন নিয়ে পড়েছে, রবিবার মাইগ্রেনের ডাক্তার আছে, বুধবার মাইগ্রেনের ডাক্তার আছে। সোমনাথের ভালো এসছে খবর, ওই জন্য কি বলে ইনসুলিনের ডোজ কমিয়ে দিয়েছে। এখন বললো যে আপনি আগের থেকে অনেক ভালো আছেন। যাই হোক, এখন বাড়ি যাব। কটা বাজে জানো তো? এখন বাজে হচ্ছে 4:30। এখানে এসছি তখন বাজে 2, এখন বাজে 4:30। এখন বাড়ি যাব, গিয়ে স্নান করব, তারপরে ভাত খাবো। আগে ভাত খাবো, আমার
খিদে পাগল পাগল লাগছে। সে সকালে ভাগ্যিস কচুরি খেয়েছিলাম, তাই এতক্ষণ থাকতে পারলাম, নাহলে আমার মেজাজ গরম হয়ে যেত, কারণ আমার খিদে পেলে মাথা গরম হয়ে যায় খুব। চলো, আমার মাইগ্রেনের ডাক্তার দেখাবো পরে, রবিবারেও আছে বুধবারেও আছে, পরে দেখাবো, ঠিক আছে? দেখি কি করি। হাতে কি নিয়ে ঘুরছি বলো তো? আরে ব্যাগের মধ্যে বললাম না, ব্যাগের মধ্যে আমার সেই প্রেমপত্র রয়েছে, বাবাকে লিখে আসা সেই চিঠি ব্যাগের মধ্যে সবসময় রেখে দিয়েছি, তোমাদেরকে বললাম না। এবার ব্যাগের মধ্যে জলের বোতল করে নিয়ে এসেছি, ফ্রিজ থেকে একটা জলের বোতল বের করে ব্যাগের মধ্যে নিয়ে এসেছি। এবার ওখানে বসে জল খাবো বলে ব্যাগটা খুলেছি, জল খেতে গিয়ে দেখি ব্যাগের মধ্যে সব ভিজে, মানে ফ্রিজে ছিল বোতলটা, সব ভিজে একাকার, আর আমার সেই চিঠি সব ভিজে পুরো চুপসে গেছে। এতক্ষণ ধরে হাতে নিয়ে এরম করে শুকালাম, কি অবস্থা। পড়বে পরে শোনাবো, তোমাদের জন্যই তো যত্ন করে রাখছি, বলো এগুলো। চলো। এতদিন পর বাইকে উঠে বাইক থেকে যেন আর নামতে ইচ্ছে করছে না, কত যুগ পর উঠেছি মনে হচ্ছে। আজকে মেয়েকে কম্পিউটার ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমরা একটু বাইকে করে ঘুরবো, তারপরে আবার কম্পিউটার ক্লাসে ছুটি হলে মেয়েকে নিয়ে একবারে বাড়ি ঢুকে যাবো। এইবার শুকিয়ে গেল, এমন হাওয়া দিয়েছে বাইকে বসে, শুকিয়ে গেছে। এই দেখো, পাঁচমিশালি ঘ্যাট মা করেছে রান্না। এটা তো কালকের মাংস, আর মাছের ডিমের বড়া, এটা মাছের ঝোল, আর এটা মাছের ডিমের বড়া একটা রয়েছে, আর নেই, করবে, তেল আছে রেডি। চলো, লেবু কাটা হয়েছে, পরে আসছি, জোর খিদে পেয়েছে। তারপরে স্নান করেছি, এত খিদে পেয়ে গেছিল আজকে, বাপরে বাপ, হাতটা কাঁপা শুরু হয়ে গেছে। মাছের ডিমের বড়া হেপি খেয়েছি, কালকে চিকেন ছিল, ওই সব সবজি দিয়ে ঘ্যাটটা শুধু খাইনি, ওটা দেখি রাতে একটু খাবো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে রাত 9টা। এতক্ষণ ধরে শুয়েছিলাম, বাড়িতে এসেছি তখন 6টা 10-15 বাজে। 6টার সময় মেয়ের কম্পিউটার ক্লাস শেষ হলো, তারপরে বাড়িতে আসলাম, আসার পরে আমি শুয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। দুদিন ধরে একভাবে টিভি দেখেছি, তো টিভি দেখার সময় কিছু বোঝা যায় না, এখন শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছে,
আবার নাকি বাইকে এতদিন পর উঠে একটু ঘুরেছি বলেও হতে পারে, হয়তো বহুদিন পর আজকে বাইকে উঠেছি, এত আনন্দ করেছি বাইকে উঠে, সেই লম্ফ ঝম্প আনন্দ, বাইকে বসার অভ্যাসটা হয়তো চলে গেছে নাকি জানি না। প্রচণ্ড পরিমাণে মাজা ব্যথা শুরু হয়েছিল, শরীর খুব খারাপ লাগছিল, যার জন্য বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম। তারপরে মা ছিল, মাসি ছিল, মা, মাসি, আমি, সোমনাথ, আমার মেয়ে, সবাই মিলে আজকে একসাথে বসে চা খেয়েছি, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। ভিডিও নাকি করেছি না করিনি, কোনো ভিডিও করিনি। ওই সময় শরীর এতটা খারাপ লাগছিল যে এত সুন্দর একটা মুহূর্ত তুলে ধরতে পারিনি তোমাদেরকে। যাই হোক, তারপরে আমি চুপচাপ শুয়েছিলাম চা খেয়ে। তারপরে এখন 9টা বাজে, উঠে রান্নাঘরে আসলাম, রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। তো মা আর মেয়ে, এদের কোনো চিন্তা নেই, ভাত আছে, তরকারি আছে, ভালোভাবেই হয়ে যাবে। তো আমি আজকে রাতে ভাত খাবো না, এমনিও কদিন ধরে ভাতটা খাচ্ছি না রাতে। পরশু দিনকে ডালিয়া খেয়েছি রাতে, গতকালকে রাতে ডালিয়া দিয়ে মাংস দিয়ে খেয়েছিলাম, গতকালকেও ডালিয়া খেয়েছি, আর আজকে রাতে হচ্ছে একটু ম্যাগি খাবো। আজকে রাতেও আমি ডালিয়া করছি না, ডালিয়া যদি করতাম ডালিয়া খেতাম, ডালিয়া করছি না, সেই জন্য আজকে ম্যাগি খাবো, কিন্তু ভাত খাবো না, ইচ্ছে করছে না। আর আজকে সোমনাথের ডালিয়া হবে না, সোমনাথ আজকে বায়না করেছে ওকে মুগ ডালের চিলা করে দিতে হবে। তো মুগ ডালের চিলার জন্য সমস্ত কিছু প্রিপারেশন কমপ্লিট। বিকেলবেলাতেই মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওই একটা কাপে করে 1 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন এর মধ্যে বানিয়ে নিলাম এই যে চিলার জন্য যে ব্যাটারটা দরকার। এর মধ্যে দিয়েছি মুগ ডাল, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, নুন, হলুদ, ধনেপাতা, সব কিছু দিয়ে এই যে বানিয়ে নিয়েছি মিক্সিতে। এবার আমি এই মুগ ডালের চিলাটা বানাবো, দিয়ে সোমনাথকে ডিনার দেবো, ঠিক আছে? তো চলো বানিয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, প্রথমটা কমপ্লিট। সোমনাথকে একটা একটা করে দিয়ে দিই, ও খেতে শুরু করুক, তাকে আবার ভাজবো আর দেবো। তোমরাও বানিয়ে নিতে পারো এরকম। এর আগে তোমাদের বেসনের চিলা করে দেখিয়েছিলাম না, আজকে তোমাদের মুগ ডালের চিলা করে দেখালাম, ঠিক আছে? হাই, কেমন খাচ্ছ চিলা? ভালো? ওগুলো ওইভাবে খায় না, ধনেপাতার চাটনি দিয়ে খায়, সস দিয়ে খায়। ধনেপাতার চাটনি, ধনেপাতা গাছে ছিল, তা ধনেপাতা থাকলে কেন এখন চাটনি করবো? সরো। এ বাবা, হরে কৃষ্ণ, পিঁপড়ে ধরে গেছে একদম কুপনা পড়বি না, বলে দিলাম। কেন আবার কি হলো? কমেন্ট এসছে নাকি কোনো? ওকে হাতে ধরে শিখিয়েছি না কুপনা। আবার তুমি বসে বসে আমার নেগেটিভ কমেন্ট করেছো নিশ্চয়ই। বলবো না। কেন বলবো না। এ দেখো, নেগেটিভ কমেন্ট যারা করে তারাও তো আমার ভিডিওটা দেখে, বলো। আজকে এর মধ্যে একটু হলেও নুন তাদের টাকায় রয়েছে। আমাদের ভিউয়ার্সরা লক্ষ্মী। তাহলে আমরা এখন কফি খাবো, আমি ওকে একদিকে কফি আর একদিকে কি ওর নাম, কি ওদের নাম চিলা? চিলা চিলা। কফি দিয়ে চিলা দিয়ে হয়ে যাবো ঢিলা। ঢিলা হলে হবে না, বরঞ্চ টাইট হতে হবে। ইমা, আরে পিঁপড়ে। এই চিলা করছি তো, কালকে দেখবা কয়েকজন কমেন্ট করবে যে দিদি তুমি খুব ভালো করেছো, নতুনত্ব কিছু ট্রাই করলা, খুব ভালো, হেনা তেনা, এরকম ভালো ভালো কমেন্ট আসবে। আর একদল মানুষ বলবে এইটাকে চিলা বলে, তুমি চিলা করতে পারো না, কি শিখেছো? এইভাবে কোনোদিন আমার শাশুড়িও বলেনি ভাই, যা শুনছি এখানে এসে। হরে কৃষ্ণ। না সত্যি, রাধে আমার শ্বশুরবাড়িতে কেউ কোনোদিন এইভাবে আমাকে বলেনি বিয়ের পর থেকে। এত ঝগড়া হয়েছে কিন্তু কোনোদিন কি শিখেছে। হ্যাঁ মানে নতুন বউ থাকতে কার বাড়িতে হয় না বলো? নতুন বউ থাকতে তো হবেই, স্বাভাবিক, অ্যাডজাস্ট করতে টাইম লাগে না শ্বশুর বাড়িতে এসে।
আমার অ্যাডজাস্ট করতে 4-5 বছর লেগে গেছে। 5 বছর 6 বছর পর থেকে কেউ বলতে পারবে না শাশুড়ির সাথে আমার ঝগড়া হয়েছে, কিন্তু বিয়ের প্রথম 5 বছর বিশাল হতো, তখন অ্যাডজাস্ট করতে সময় লাগতো। আমি তখন আমি তখন বুঝতে পারতাম না আমার শাশুড়ি কেমন, শাশুড়ি বুঝতে পারতো না বৌমা কেমন। এখন আমি বুঝে গেছি মা কি, মা বুঝে গেছে বৌমা কি। এখন আর শাশুড়ি বউয়ের ঝগড়া হবে না আর এই জীবনে অন্তত। এটা আর একটু হবে, উনি উল্টিয়ে লাভ নেই। তাহলে এটা কখন খাবা? এক্ষুনি খাবো। এখানে যাই দেখি। কোথায় যাবো? মাসি আছে ওপরে না বাড়ি চলে গেছে? চলে গেছে না? আমি আসলে শুয়েছিলাম, কিছুই জানি না, বললি আজকে মাসি ভিডিও করবি। ভুলে গেছি। আমার কমেন্ট এসছে, বলছে মাসি দুদিন আসেনি ওই জন্য কি তোমার মা এসছে? আমার বাড়িতে আসলে এইগুলো তোমাকে শুনতেই হবে, কিচ্ছু করার নেই। ভাঙা চালই ভালো ভাই। ভাঙা চাল না, টাইলস বসিয়ে দিয়েছি বাড়িতে। রাজমহলের মতো মন্দিরা ভবনে এখন টাইলস বসানো, ভাঙা চিলা বলছি ধর। ও বাবারে কি রবর হয়ে গেছে মনে হয়। এটা দিয়ে দেবো, দাও। বন্ধ করবো? এইটা মামুন্দি খেতে খুব ভালোবাসে। কি? আমার হাতে এই যে এরকম চা, এই যে কফি দিয়ে। ও মামুনি দি, ও আসে না কেন গো আমাদের বাড়িতে? ওর মেয়ের এখন পরীক্ষা চলছে। ওকে একদিন ধরে নিয়ে আসবা, গল্প করবো বসে বসে। এটা একটু লাভ শেপ হলো হালকা। এটা ছোটটা থেকে খাই গেছে। থাক, এমনি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে আর লাভ শেপ খাইয়ে একদম প্রেমে ডুবে যাবে এবার। আর একটু হবে। এই বৃষ্টিটা কি মানে হলো বল? কি সুন্দর ওই শুকনো শুকিয়ে গেছে। এখানে এখনো আর দুটো মতো হবে, দুটো কি সব শুকিয়ে গেছে একটা মতো হবে। এই সব জামা কাপড় শুকিয়ে গেছে। জামা কাপড় তো আস্তে। কাপটাও কি গো এটা দি? তিনটে খেয়েছো, আর একটা খাও, চারটে। তিনটে খেতে নেই, শত্রু হবা তুমি আমার। আর খাবোই না আমি। তিনটেতে শত্রু হয়, পাঁচ মাসের মতো হয়ে যাবে। তিনটেতে শত্রু হয়। মাছের ডিমের বড়া খেতে দিয়েছি, বাপরে মাছের ডিমের বড়া। দুধ ওইটা বড়া ছিল না সোমনাথ, আগের দিনে আগের দিন একটা ঝোলে খাইয়েছি, পরের দিন বড়া, কালকে আরেক রকম খাওয়া। আবার কিসের মাছের ডিমের? মাছের ডিমের আরেক রকম রেসিপি করবো কালকে, ঝাল মাছের ডিমের ঝাল। মাছের ডিম চিলা আরেকটা নাও। না আর বিজোড় সংখ্যা খেলে শত্রু হয়। কোনো কিছু হোক, হোক। এত একটু ঢিলা হলে হবে? সবচেয়ে তুমি ঢিলা। চলো বন্ধুরা, এটা মাকে টেস্ট করাই। হ্যাঁ কফির সঙ্গে এটা? দেখো কি করেছো? না বাবা, ও বাবা, দুধ কফি দেখো কি কবে? করছি, একটু পরে করি, 5টা মিনিট। পরে খাও, একটু এখন এটা তো খেয়ে উঠলা, চিলাটা সবে খেয়ে উঠলা, তেলে ভাজা। কি রে, যে সসের সাথে না কি বললি না, ওইসবের সাথে নাকি ও কফির সাথে খাবে। এই ছেলেটা কিছু বলছি না এখন। হ্যাঁ হ্যাঁ ওগুলো- হ্যাঁ তোমার আছে, এই যে এইখানে সোমনাথের ব্রেকফাস্ট, আমি ঘুম থেকে ওঠার আগেই ও খেয়ে নেয়। এখানে যে কি কি থাকে, আমি ওঠার আগে যে ও কি কি করে রান্নাঘরে এসে কি খায় কি করে আমি নিজেও জানি না। শুধু সকালে না, রাত্রিবেলা তো রাত্রিবেলা এসে সাজিয়ে রাখে খাবারগুলো ঢেকে ঢেকে, সকালবেলা উঠে আমি ওঠার আগে উঠে খেয়ে নেয়। না, রাত্রিরে উঠে জল গরম করে, প্রোটিন পাউডার খায়, খিদে পায় না। খিদে পায় সেটা ওটা খায় উঠে উঠে। রিম্পিও তাই বলে, ও বৌদি জানো তো আমার এই সুগার হওয়ার পর থেকে মাঝরাত্রে রোজ উঠে দেখতেও পাচ্ছ, ভাত কত খাওয়া কমিয়ে দিয়েছি। তাহলে সেই খিদেটা তো পেয়ে গেল। নে মিষ্টি দিলাম না, ঠিক আছে কথা বলতে বলতে। নাও দেখো কেমন হয়েছে। কি অভদ্র। কামড়াও 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 কফি পড়ে গেল। বলছি কামড়াও, শুনলো না। ও কফিটা খেয়ে দেখ। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রির 10টা 15 বাজে এখন। এই যে বিছানা করে নিয়েছি। রাত্রের বাসন ছিল কটা, মা কটা ধুয়েছে, আমি এখন কটা মাজলাম। আর মেয়েকে ওপরের ঘরে খেতে দিয়ে আসলাম। ওর খাওয়া হয়ে গেলে হাত ধুয়ে ব্রাশ করে শুতে চলে আসবে। আমি এখন স্নানে যাচ্ছি, স্নান করে এসে শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালবেলা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।